এ আওয়ামী লীগ সরকারকে আল্লাহ ছাড়া কেউ নামাইতে পারবে না কইয়া ঘরের আয়না কি কয় এসি ঘরের ভিতরে বয়ে রয়েছে, এসি ঘরের থেকে বিক্ষোভ দেয়, কর্মসূচি দেয়, ঘরের থেকে বাইর হয় না। আমরা এসি ঘরে নয়, আমরা তখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যখন রাজপথে নেমেছি, অত্যাচার নির্যাতন সহ্য করে রাজপথে থাকার চেষ্টা করেছি। এই না তারা এরা আওয়ামী লীগের দালাল, কথা কন না কে কয় এরা আওয়ামী লীগের দালাল কয় নাই। কিছুদিন আগেও যারা আল্লাহর কাছে ভরসা করে ঘরে বসেছিল, হেরা আবার কেলাইয়া 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 কয়, মনে করে আমরাই করছি। কি একটা অবস্থা, কি একটা অবস্থা। দেশে বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছে, আমার মনে হয় হাত পরিবর্তন হয়েছে, কথা কয় না কে? এই দলে আপনারা আছেন নাকি? আছে? দু একজন থাকলেও থাকতে পারেন নাকি? লজ্জা শরম হওয়া উচিত, লজ্জা করা উচিত। দীর্ঘ 16 বছরে যে অত্যাচারে, যে নির্যাতনে মানুষ ফুটে উঠেছে, আবার আমার ভিতরে সেই চরিত্র আসতেছে। আমি আবার আরেকজনকে হুমকি দেই, আমি আবার আরেকজনকে দখল করতে চাই, আমি আবার চাঁদাবাজি করতে চাই। লজ্জা নাই বেহায়া কান কাটা। তোরে রাজনীতি করতে বলছে কে? ফকিন্নির বাচ্চা রাজনীতির নামে এসে চাঁদাবাজি করে, কথা কয় না? রাগ করতেছেন? রাগ করেন না, রাগের জন্য বলি নাই, শুধু বুঝান। পরিবর্তন হন, পরিবর্তন হন। হাতে ধরে পায়ে ধরে বলি, রাগ করেন না। রাগ করলে আসেন পা ধরি, পায়ে ধরে বলি পরিবর্তন করেন, দেশটাকে ভালোর দিকে নিয়ে যান। আর দেশকে ভালো করতে হইলে নিজেকে ভালো করতে হইবে, কথা কয় না? আল্লাহ হেফাজত করুক। আল্লাহর কাছে জায়গা কয়টা? এই যে কথাগুলো বলতেছি, কেন বলতেছি? জায়গা আল্লাহর কাছে কয়টা? দুনিয়ার বালাখানার জন্য পাগল হইলা, দুনিয়ার মন্ত্রীর জন্য পাগল হইলা, দুনিয়ায় এমপি হওয়ার জন্য পাগল হইলা, দুনিয়ায় চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হইলা, দুনিয়ায় মেম্বার হওয়ার জন্য পাগল হইলা, কথা কয় না? কারণ হইলে তুমি বালাখানায় থাকতে পারবা, আরামে থাকতে পারবা, শান্তিতে থাকতে পারবা, ঠিক না? এই দুনিয়ার একটা বালাখানা আছে, আবার দুনিয়ার ভিতরে একটা জেলখানা আছে, আছে না? জেলখানার ভয় আছে না নাই? জোরে কন। তদ্রূপ এটা দুনিয়ার, এটার ভিতরে আপন পর আছে, নিজের লোক আছে, নিজের লোকের বিচার একরকম, পরের বিচার আরেক রকম। আর আমার আল্লাহর কাছে যে বালাখানা আছে, আমার আল্লাহর কাছে যে জেলখানা আছে, এখানে কোনো নিজের আর পরের নাই। এখানে যার যারটা তার তার আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। তুমি একটা নেকি করছো, একটার ফয়সালা পাবা, একটা গুনাহ করছো, একটার ফয়সালা পাবা, যার যারটা তার তার। আল্লাহ কাউরে বেশিও দেবে না, কাউরে কমও দেবে না। এজন্য বলতেছিলাম ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। হে ভাইরা, খুব ভালো করিয়া বোঝো, আমার মাওলার বালাখানা আছে, আমার মাওলার জেলখানা আছে। ওই যে 3.5 হাত গর্ত কবর দেখো, আল্লাহর হাবিব বলেন এই কবর হবে কারোর জন্য জাহান্নামের গর্ত, কারোর জন্য সাপ বিচ্ছুর ঘর, কারোর জন্য আবার জান্নাতের বাগান। এটা কোনো কবর নয়, এটা কোনো মাটির ঘর নয়। আমরা দেখি একটা মাটির ঘর, ছোট্ট একটা মাটির ঘর, অথচ এই মাটির ঘরে রাখার পরপরই মাত্র 40 কদম হেঁটে যাইতে যতটুকু সময় লাগে, ততটুকু সময়ের ভিতরে তোমার আমার ভিতর রূহ আসবে, মালাকুল মউত তোমার আমার ভিতর রূহ আসবে। আল্লাহ রব্বুল আলামিন 2 জন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার বিধান, তোমার নবীকে। যদি 3টা প্রশ্ন জবাব দিতে পারো, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তোমার চক্ষুগুলা যত দূর পর্যন্ত যায়, আল্লাহর হাবিব বলেন তত দূর পর্যন্ত শুধু ফাঁকা আর জান্নাত। আর যদি এই 3টা প্রশ্ন